গুড ইভিনিং। প্রতিদিনের গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে 8:15, প্রায় 8:20 নাগাদ। আর আমি এখন এই দেখো চা নিয়ে বসেছি, দেখা যাচ্ছে কিনা জানি না। চা অ্যান্ড বিস্কিট। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর একাই আছি যেহেতু, ছেলে নেই, হাজব্যান্ডও গেছে বাড়িতে ভোটের জন্যে। ছেলে নেই, ছেলেকে মায়ের কাছে দিয়ে আসা হয়েছে কয়েকদিনের জন্য। তো অফিস থেকে এসে এখন, কালকেও সেইভাবে রান্নাবান্না কিছু করিনি। আজকে সবার আগে এসে হাত মুখ ধুয়ে চা করে চা নিয়ে বসেছি, প্লাস ভাত চাপিয়ে দিয়েছি, ভাত আর আলু সেদ্ধ। এবার দেখা যাক কী করে, একটু ডালও ভিজিয়ে রেখেছি। এরপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তবেই আজকে ঘুমাবো। কালকেও মানে কোনো রকমের রান্না, খুব আলিশ লাগছিল, রান্না করতে ইচ্ছে করেনি, এই জন্য রান্না করিও নি, কর্নফ্লেক্স খেয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু আজকে কর্নফ্লেক্স খেয়ে ঘুমালে হবে না, এরকম সারাদিন ডিউটি করতে হয়, তো গরমের দিন শরীর এখন আর দিচ্ছে না। যাই হোক, তোমরা জানিও কে কোথায় থেকে তোমরা আমার ভিডিও দেখছো। আর একার জন্যে আর খুব একটা ঝামেলা করব না। এ দেখো ভাত ফুটছে, ফ্রন্ট ক্যামেরাতেই দেখাচ্ছি। ভাত আলু সেদ্ধ, একটু ডাল করব লাউ দিয়ে, আর কিছুই করব না। গরমে কিচ্ছু ভালো লাগছে না। একটু আলু ভাজা করতে পারি, করে রেখে দেবো, কালকে টিফিনে নিয়ে যাব। জেনারেলি আমি রোজ তো টিফিন সকালবেলা রেডি করে নিয়ে যেতে পারি না, অর্ধেক দিন বাইরেই খাওয়া হয়। আর গরমে না একদম বাইরে খেলে শরীর ঠিক থাকছে না মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা বলো তোমরা কে কোথায় থেকে দেখছো, পারলে কমেন্ট করো প্লিজ, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। মাঝখানে আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতাম, ইউটিউবে ভিডিওস বানাতাম। কিছু দিনের জন্য একটু ব্রেক নিয়েছিলাম, পারছিলাম না সব কিছু সামলে উঠতে একা হাতে। ঘর, অফিস, বাচ্চা আছে আমার ছোট, 3 বছর বয়সও, ডে কেয়ারে যায়, সব কিছু নিয়ে একদম সময় করে উঠতে পারছিলাম না। তারপরে ইউটিউবে বা যে কোনো ভিডিও বানালেই সেখানে একটা এডিটিংয়ের ব্যাপার থাকে, তো সব পুরোটাই সময় সাপেক্ষ। তারপর মাঝখানে কিছুদিনের জন্য ক্যাপ নিয়েছিলাম, এখন দেখছি চ্যানেলটা একদম বসে যাচ্ছে, এই জন্য আবার শুরু করেছি। আই হোপ তোমরা লাইক করবে, তোমরা সাপোর্ট করবে আমাদের মতো ছোট ক্রিয়েটারদের, প্লিজ সাপোর্ট করো। আর চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার যদি নতুন কিছু থাকে আপডেট দেবো। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর ভালোই লাগে, আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। তোমরা